বর্ধমানের মঙ্গলকোটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানকার যে আইমাপাড়া গ্রাম, সেখানে অভিযান। কারণ টুলুর ডান হাত ইফাজুল হক, সেখানে তার বাড়ি, সেই বাড়িতেই এবার তল্লাশি। ইফাজুলের ঘরের তালা ভেঙে তল্লাশি চলল। ট্রাঙ্ক এবং ট্রলির তালা ভেঙে পুলিশ সেখানে তল্লাশি চালায়। এই ইফাজুল হক টুলুর পাথর খাদানের ম্যানেজার। এই টুলু মণ্ডল, তার এই নিয়ে বোধহয় 3 জন ম্যানেজারের হদিশ পাওয়া গেল শুক্লা। তার 2 ম্যানেজারের বাড়িতে তল্লাশি অভিযান আমরা আগেই দেখেছি, আর এবার আরও এক ম্যানেজার, তার বাড়িতেই তল্লাশি অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। ইফাজুল হক টুলুর পাথর খাদানের ম্যানেজার, 5 বছর ধরে ম্যানেজারের কাজ করেছে ইফাজুল। তার বাড়িতেই এই মুহূর্তে পুলিশ গিয়ে পৌঁছেছে। মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামের ছবি আপনারা দেখছেন। টুলু মণ্ডলের ডান হাত তথা ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে ঘরের তালা ভেঙে, ট্রাঙ্ক ভেঙে, ট্রলির তালা ভেঙে রীতিমতো তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই ইফাজুল হক সম্পর্কে আর কি তথ্য সামনে আসছে, পুলিশ কি বলছে? দেখো আইলি, তোমাকে প্রথমেই বলে রাখি, আমরা এই মুহূর্তে আছি কিন্তু ইফাজুল হকের বাড়ির ঠিক সামনে, এবং এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িতেই গতকাল রাত্রেবেলায় কিন্তু পুলিশ তল্লাশি চালায়। প্রথমে পুলিশ আসে এবং বাড়ির দরজায় ডেকে সাড়া না পেয়ে পুলিশ কিন্তু পাঁচির টপকে তোমাকে দেখাচ্ছি, ঠিক এই ধারের যে আছে, এই পাঁচির টপকে বাড়ির। তারপরে যে ইফাজুল হক যে ঘরে থাকতো, এবং সেই ঘর কিন্তু তালা পুলিশ ভাঙে, এবং সেই ঘরের মধ্যে বড় বড় ট্রাঙ্ক, সুটকেস পাওয়া যায়, এবং সেই সব ট্রাঙ্ক কিন্তু খুলে দেখে পুলিশ কিন্তু সম্পূর্ণ ফাঁকা। এবং তার বাবা আনিস মাস্টারকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদ করে আনিস মাস্টারের জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করে কিছু পায়নি। কারণ এখানে যে ইফাজুল হক গত 2 দিন আগে এসেছিল, এবং গতকাল সকালবেলায় সেই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বলে বেরিয়ে যায়। তারপরে কিন্তু তার আর কোনো খোঁজ পায়নি। পুলিশের কাছে খবর ছিল যে ইফাজুল হক তার গ্রামের বাড়ি আইমাপাড়ায় এসছে, এবং সেই মতন পুলিশ, মঙ্গলকোট থানার পুলিশ এবং তোমার বীরভূমের পুলিশ, 2 পুলিশ নিয়ে এই বাড়ি ঠিক তল্লাশি চালাচ্ছে। এবং এই বাড়িতে যতগুলো ঘর আছে, এবং সমস্ত ঘরে ঢুকে তল্লাশি চালিয়েছে, এবং সমস্ত ঘর খুঁজে কিন্তু এই বাড়ি থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। এবং ইফাজুল হক তার বাড়িতে পুলিশ যায়, এবং সেখানে ট্রাঙ্কের তালা ভাঙা হয়েছে। এইভাবে দেখতে পাচ্ছেন আপনাদের যে ছবি এই মুহূর্তে আমরা মার্ক করে দেখাচ্ছি। এই তালা ভাঙার পর খুলে দেখা যায় কিছু নেই, ফাঁকা একেবারে। আর ইফাজুল হক সেও কিন্তু এই মুহূর্তে নেই। কথা বলেনি আমাদের সঙ্গে সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। সন্দীপ, পরিবারের অন্যান্য কোনো সদস্য তারা কি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে নাকি তারাও লাপাতা? দেখো না, এই পরিবারের ইফাজুল হকের যে বাবা আছেন, তিনি হচ্ছেন রিটায়ার্ড স্কুল মাস্টার, এবং তিনি এই বাড়িতেই আছেন। এবং তার সঙ্গে আমরা সকালবেলায় কথা বলেছি। তিনি খুবই দুঃখিত, কারণ তিনি ভাবতে পারছেন না তার এই মাস্টারমশাই, তিনি রিটায়ার করেছেন, রিটায়ার জীবনের এই প্রথম তার বাড়িতে পুলিশ এলো। এটা খুব লজ্জার ব্যাপার, কিন্তু তিনি জানেন না তার ছেলে কোথায় গিয়েছে। কিন্তু পুলিশের একটা সন্দেহ, যে ঘরের মধ্যে ট্রাঙ্কগুলো উদ্ধার করেছে, সেই বড় বড় ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক কেন ফাঁকা আছে? যদি বাড়ির কাজে ট্রাঙ্ক ব্যবহার হয়, তাহলে সেই ট্রাঙ্কের মধ্যে কোনো জিনিসপত্র থাকবে। পুলিশ কিন্তু এটা তদন্ত করে দেখছে যে এই বড় বড় ট্রাঙ্কগুলো কি কারণে বাড়িতে রাখা হয়েছিল। পাশাপাশি এই ইফাজুল হক যে বাড়ি থেকে বেরিয়েছিল ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, ট্রাঙ্কে কি ছিল, এইগুলো এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে। তুমি নজর রাখো সন্দীপ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আমার ছেলে ইফাজুল শেখ, কি হয়েছিল? সে এসেছিল পরশু সন্ধ্যার দিকে। কালকে ভোর 5:20 আমাদের এখানে বর্ধমানে একটা বাস আছে, ডাক্তার জায়গাতে বর্ধমান যায়। ও কাল রাতে করে ফিরে নেয়। পুলিশ এসেছিল, দেখতে চাইলো যে ঘরে থাকে। এই ঘরটা খুলে দেওয়া হলো, দেখলেন উপরের চাবিটা ছিল না, ওনারা ভাঙলেন, ভেঙে যা দেখার ওর দেখে। ইফাজুল কি ওই টুলু বাবুর কাছে কাজ করে? 4-5 বছর হলো বই খাদানে কাজ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।